আপতাহি পুরন ইজ ব্যাক। না না না, খান ফ্যামিলি ইজ ব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খান ফ্যামিলি ইজ ব্যাক। এটা লিখেছে জামশেদুর রহমান সজীব এবং প্রকাশ করেছে বেনজিন প্রকাশনী। তো এই বইটা হচ্ছে খান ফ্যামিলি সিরিজের দ্বিতীয় বই এবং এর আগে যে বইটি রয়েছে সেটা হচ্ছে খান ফ্যামিলি, যেটা আমি আমার পেজে বছরখানেক আগে রিভিউ দিয়েছি। তো আপনারা চাইলে আমার পেজে দেখে আসতে পারেন। কল্পনা করুন একটি পরিবার, খান পরিবার। বাড়ির বড় কর্তা সারাদিন পড়ে থাকেন নেশায়, এক কথায় যাকে বলে গাঁজাখোর। এবং বাড়ির গিন্নি সারাদিন ফেসবুকে পড়ে থাকেন এবং খাবার নিয়ে করে নানা এক্সপেরিমেন্ট। বাড়ির ছোট মেয়ে সুমাইয়া খান সবসময় ঢং সাজগোজ এসব নিয়ে ব্যস্ত থাকে এবং তার বড় ভাই শাকিব খান, তিনি কিন্তু মেগাস্টার শাকিব খান না, সেই শাকিব খান হচ্ছে বাবা মার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে মেসে থাকে এবং সে অনেক ডগ লাভার, সে অনেক একটি কুকুর পালে, সেই কারণে তাকে কুত্তার বাচ্চা বলে ডাকে। তো খান ফ্যামিলি ইজ ব্যাক পড়তে হলে যে খান ফ্যামিলি পড়া লাগবে এমন না, খান ফ্যামিলি না পড়লেও হবে, তবে পড়ে রাখলে ভালো। খান ফ্যামিলি ইজ ব্যাকে এই বইটিতে খান পরিবারে নতুন যুক্ত হয় শান্তি, যে শাকিব খানের বউ। তো মূল কাহিনী শুরু হয় যখন শাকিব হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার উদ্ভট পরিবার তাকে একা যেতে দেবে না, তার সাথে তার পরিবারও যাবে। এর মধ্যে অনেক কাহিনী হওয়ার পর তারা কক্সবাজার ট্যুরের একটি কুপন জিতে যায় এবং সবাই মিলে কক্সবাজার ট্যুর লাগায় এবং তাদের পাগলামি শুরু হয়। এই বইটি পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। বইটির যে লেখক জামশেদুর রহমান সজীব ভাই, তিনি কিন্তু বইটি ভিতরে অনেক হাস্যকর অনেক কাহিনী দিয়েছেন, যেগুলো পড়লে আসলে অনেক হাসি পায়। তো ন্যাচারালি হাসানোর ক্ষমতা কিন্তু সব লেখকের থাকে না, যেটা জামশেদুর রহমান সজীব ভাইয়ের আছে এবং এই বইটি পড়ে সেরকমই অনেক মজা লেগেছে আমার। ওয়েট, বইটিতে যে শুধুই হাস্যকর পাগলামি উদ্ভট ব্যাপার ছিল তা কিন্তু না, বইটিতে পারিবারিক কিছু খুনসুটি ভালোবাসা দেখিয়েছেন। এছাড়াও অবলা প্রাণীদের প্রতি অবহেলার চিত্র তুলে ধরেছেন লেখক, যা আমার খুবই ভালো লেগেছে, কেননা আমিও বিড়াল অনেক ভালোবাসি। তো পরিশেষে বলতে চাই, সব বই কিছু জানার উদ্দেশ্যে না পড়ে কিছু কিছু বই মনের খোরাক মেটানোর জন্য পড়া উচিত। কারণ এই কিছু কিছু এমন বই থাকে, খান ফ্যামিলি এবং খান ফ্যামিলি ব্যাক, এরকম কিছু বই আপনার ডোপামিন রিলিজে সহায়তা করবে এবং মাঝে মাঝে কিন্তু বিনোদনেরও অনেক দরকার, সেগুলোতে কিন্তু এই ধরনের বইগুলো সহায়তা করবে। তো সব মিলে কিন্তু এইসব কারণে আমার এই খান ফ্যামিলি ইজ ব্যাক বইটি ভালো লেগেছে। আগে আমার খান ফ্যামিলি বইটাও পড়েছিলাম। তো খান ফ্যামিলি যখন পড়েছিলাম, খান ফ্যামিলির অনেক পরে এটা সম্ভবত হচ্ছে প্রকাশ হয়েছে। তো খান ফ্যামিলিতে লেখকের যে ধরনের লেখনী ছিল তার থেকে অনেকটাই উন্নতি হয়েছে আমার যা মনে হয় এই বইটিতে। তো বন্ধুরা, এমনকি আমার যখন মন খারাপ থাকে তখন আমি হচ্ছে সজীব ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকি এবং সে অ্যাকাউন্টে ঢুকলে আমার অনেক হাসি পেয়ে যায়, কারণ অনেক সময় তিনি অনেক ধরনের স্টোরি দিয়ে থাকেন, অনেক ধরনের মিম স্টোরি দেন এবং পোস্ট করেন, তো সেগুলো দেখে আসলে অনেক হাসি পাই। তো এছাড়াও আগামীতে অনেক বই তিনি হচ্ছে প্রকাশ করবেন আশা করি, এবং তার হচ্ছে একটি বই খুব শীঘ্রই প্রকাশ হবে জানতে পারছি, সেটা হচ্ছে নাটক কম করো প্রিয় নামের একটি রম্য উপন্যাস। তো এছাড়াও বেনজিন প্রকাশনী প্রকাশকের কথা বললাম না, এই বেনজিন প্রকাশনীর অনেক বড় একটি ফ্যান আমি, তাদের প্রায় সব বই আমার সংগ্রহে রাখার একটা ইচ্ছা আছে। তো সেই হিসাবে প্রোডাকশন কিন্তু আমার অনেক ভালো লেগেছে, তবে বইটিতে কোনো বুকমার্ক ছিল না, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, সব মিলে কিন্তু আমার বইটা অনেক ভালো লেগেছে। বইটিতে আমি রেটিং দেব 10-এর মধ্যে 9। এবং আপনারা যারা এই বইটি পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে পেজটি ফলো দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।